প্রচলিত একটা কথা আছে, মক্কার মানুষ নাকি হজ করে না। তো তেমনি আসলে এরকম আমার একটা বিষয় আর কি। তো এটা হলো ইংরেজ কবরস্থান ক্যান্টনমেন্ট, আমার বড় বোনের বাসার সাথে। 2001 সালে আমার বড় আপার বিয়ে হয়েছিল। তখনকার কিন্তু এই ইংরেজ কবরস্থানটা কিন্তু মানে অনেক সুন্দর ছিল। তখন আমার বড় আপার শ্বশুর এখানে চাকরি করতো, আমরা কিন্তু এখানে প্রায় সময় যাইতাম। তখন ওইখানে কিন্তু অনেক ফল গাছ আছিল, তারপর অনেক ফুল গাছ আছিল। সকালবেলার ওয়েদারটা কিন্তু এখানে অনেক সুন্দর। সকালবেলা অনেক ফুল ফুটে থাকে গাছের নিচে, ফুল টুকাইতে কিন্তু ভালো লাগে। শীতের সময় একটু বেশি ভালো লাগে, কারণ শীতের সময় অনেক ফুল ফুটে, তারপরে হইলো গিয়ে কুয়াশায় ভিজা থাকে গাছগুলো, অনেক ভালো লাগে আর কি। তখন কিন্তু প্রায় সময় যাইতাম, সকালবেলাও যাইতাম, বিকেল বেলাও যাইতাম। তো এখন কিন্তু অনেক দিন যাবো তার এই ইংরেজ কবরস্থান যাওয়া হয় না। বরফর বাড়ি যাই, বরফর বাড়ি গেলেও কিন্তু আসলে ইংরেজ কবরস্থানে ঢুকার সময় পাওয়া যায় না আর কি। সব শর্ট সময়ে যাই, তারপর আবার আইসা পড়ি আর কি। তো এইবার একটু শর্ট সময়ে গেছি, দুপুরের দিকে গেছি, তারপর একটু বিকেলে একটু ভাবছিলাম ঘুরমু। তো পরে কইতেছে আমার বোনের ছেলে, কইতেছে আন্টি 4টার দিকে বন্ধ করে লাই। আগে 5টার দিকে বন্ধ করতো, এখন নাকি 4টার দিকে বন্ধ করে লাই। তারপরে ভাত খাইয়া তাড়াহুড়া করে গেলাম দুপুরে খাওয়ার পরে। তারপরে গিয়া তো একটু দেখলাম আর কি। আসলে অনেক সুন্দরই, তবে আগের মতো মানে ইয়া নাই আর কি, স্বাধীনতা নাই। কারণ আগে তো তালুইয়া ছিল, ওইখানে একটু মানে অধিকার দেখানো গেছে আর কি। তো এখন আর তেমন অধিকার দেখান যায় না মানে। তবে এই কবরস্থানে যারা চাকরি করে তাদের একটা সিস্টেম ভালো আছে, একজনের চাকরিটা আরেকজনের দিতে পারে, যেমন বাপের চাকরি ছেলে দিতে পারে। তো আমার বড় আপার বিয়ের সময় কিন্তু এই কবরস্থানের চাকরি দেখাইয়ে বিয়ে দিছিল, মানে আমার বড় দুলাভাইয়ের চাকরিটা হইব এরকম আর কি। তো পরে আসলে ভাগ্যের নির্মম পরিহাস, মানে চাকরিটা আর আমার বড় দুলাভাইয়ের হইলো না। এই কবরস্থানের আরেকটা বিষয় হইলো, এইখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে না, এমনিতেই ঢুকা যায়। তো এদিকে আরেকটা আছে রূপসাগর পার আছে, রূপসাগর পাড়টা কিন্তু অনেক সুন্দর, রূপসাগরেও গেছিলাম, কিন্তু ওইখানে আবার টিকিট লাগে, টিকিট দিয়ে ঢুকতে হয়। তবে এইখানের পরিবেশটা যেমন, ওইখানের পরিবেশটা কিন্তু তার চেয়ে একটু বেশি সুন্দর। তো ওইখানে দুবার গেছিলাম, আমি একা গেছিলাম আর কি, আমার মেয়েরা গেছিল, ওরা তো ভাবছিলাম মেয়েরা নিয়ে এক সময় যাবো। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, আমার বাচ্চারা অনেক আনন্দ করলো। তারপরে বিকেল বেলা হয়ে গেছে, এখন বন্ধ করার সময় হয়ে গেছে। তারপরে আমার বোনের ছেলেগুলো, আন্টি 5টার দিকে বন্ধ করবো, একটু ঘুরতে পারবে। তো পরে না আবার বাসায় যাইতে হইব। তারপরে আবার আমরা 3টা বাচ্চা কিন্তু ছোট ছোট, এখানে ফুল ছিঁড়ে নিষেধ। তার একটা আতঙ্কের মধ্যে আছি, এক একজনের পেছনে কিন্তু এক একজন লাগাই রাখছি, কারণ কেউ যাতে ফুল ছিঁড়তে না পারে। যাওয়ার আগেই কিন্তু বলা হয়েছে ফুল কিন্তু ছিঁড়া যাবে না, কারণ ওইখানে ফুল ছিঁড়লে সমস্যা। তো এই কারণে সবার পেছনে একজন একজন, এটা নিয়ে একটু টেনশনে আসছিলাম। তো এখন বিকালবেলা, তো এখন কিন্তু অনেক মানুষ মোটামুটি সবাই ঘুরতে আসছে বিকালবেলা, বাচ্চা টাচ্চা নিয়ে ঘুরতে আসছে, আমরাও ঘুরতে গেছি। তো আমার বড় বোনের ছোট ছেলেটা কিন্তু মারাত্মক দুষ্ট, হেরালে কিন্তু বেশি টেনশনে আছে, কারণ হ্যাঁ নাকি ফুল টুল ছিঁড়ালা। তো এই ছিল আজকে আমাদের ইংরেজ কবরস্থান ঘুরাঘুরির ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমরা আরো উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।